কুসুমলক্ষ্মী বসুমলক্ষ্মী থাকো মালক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার, প্রভার ঘর সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি আজ চলে গিয়েছিলাম সকালবেলায় কুমোর বাড়িতে মাটির থালা আনতে। আসলে এখানে তো মাটির থালা বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না, সেই জন্য গিয়েছিলাম যদি কুমোর বাড়িতে খুঁজে পাই। তো ওনারা বললেন যে ওনারাও মাটির থালা বানান না, যদি অর্ডার দেওয়া হয় তাহলে ওনারা নাকি এনে দেন। তো আমি গিয়ে দেখলাম অনেক কাঁচা নতুন ঘট, যেগুলো পোড়ানো হয়নি এখনও, তারপর ধুনুচি, এরকম অনেক কিছু ওনারা বানিয়ে রেখেছেন, দিয়ে রোদে শুকোতে দিয়েছেন। বললেন যে কালী পুজোর আগেই একদিন ওনারা সেগুলি পোড়াবেন। তো কখনো আপনাদেরকে সময় পেলে আমি সেগুলো আবার কোনো একদিন দেখাতে নিয়ে আসবো, যে ওগুলো কীভাবে আগুনে পুড়িয়ে আমরা যে মাটির জিনিসগুলো দেখতে পাই বাজারে, সেগুলো কিভাবে তৈরি করা হয়। তো এইসব দেখতে দেখতেই আমি ওনাদের ওখান থেকে খুঁজে পেতে নিয়েছিলাম একটি ছোট্ট মাটির থালা, যেটা খুব একটা ভালো ছিল না, ছোট ছিল, কিন্তু ওনারা বলেছিলেন যে ওনারা চেষ্টা করেছেন। এই দেখুন এই মাটির থালাটি, আর নিয়েছিলাম এই ছোট ছোট প্রদীপগুলো। যেহেতু থালাটা অনেকটা ছোট ছিল সাইজে, তো মাটির প্রদীপের সাইজটাও আমি ছোট নিয়েছিলাম। তো এগুলো নিয়েছিলাম আমি ভূত চতুর্দশীর দিন যে 14 প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপটা বানাবো বলে। তারপর আমি আর আমার মেয়ে দুজনে মিলে এগুলো কালার করার জন্য প্রথমে বেস কালারটা দুজনে মিলে করে নিয়েছিলাম, সাদা কালারটা আমি আর মেয়ে মিলে। তারপর আমার মেয়ে বাকি কালারটার জন্য আমাকে বলল তুমিই করো করে। তো আমি এইভাবে কিছু ছোট ছোট সুন্দর নকশা এঁকে নিলাম। তো তোমরাই সবাই জানিও যে এগুলো কেমন লাগছে। তারপর এরকম ভূত চতুর্দশীর দিন তো আমি তো 14 প্রদীপ জ্বালাবো, আর কে কে জ্বালাবে তোমরা 14 প্রদীপ তোমরাও জানিও কিন্তু। আর যদি এটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে একটু ফলো করে দিও। এই দেখো 14 প্রদীপের সেট রেডি। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আজ আসি, পরে আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।